নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। রাজ্যের উত্তরবঙ্গের চা বাগান এবং চা শ্রমিকদের দুর্দশা কবে মিটবে, এ নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের। মালিক আসে, মালিক যায়, চা শ্রমিকদের অবস্থার উন্নতি হয় না। চা বাগান বন্ধ হয়ে যাওয়া, বেতনের দাবিতে শ্রমিকদের সোচ্চার হওয়া, এসব যেন নিত্যদিনের ব্যাপার। রাজ্য সরকারের হস্তক্ষেপে বেশ কিছু চা বাগানের মালিক বদল হলেও সুখের মুখ বেশি দিন স্থায়ী হয় না শ্রমিক মহল্লার। খোদ প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির পরও তা আজও পূরণ করে উঠতে পারেনি কেন্দ্রীয় সরকার। আর এবার তাই চা বাগানগুলির উন্নতি নিয়ে কেন্দ্র রাজ্যকে একযোগে এক হাত নিলেন সমাজকর্মী অনুরাধা তলোয়ার। কি বলেছেন শোনো। উল্টো যেটা হচ্ছে, মনে হচ্ছে কি রাজ্য সরকার আর ওইদিকে কেন্দ্র সরকারও চা বাগান থেকে হাত ধুয়ে ফেলেছে, আর তারা চাইছে কি সব বন্ধ হোক। কেন কোনো ধরনের সাপোর্ট দিচ্ছে না। যে যারা যদি ওদের মনে হয় কি চা ইন্ডাস্ট্রির মধ্যে একটা প্রবলেম হয়েছে, কোনোভাবে বাজারটা মন্দা হয়ে গেছে বা যা কিছু, তখন সরকারের উচিত আছে মালিকদেরকেও সাপোর্ট করা, ওয়ার্কার্সদেরকেও সাপোর্ট করা। যেরকম ফাউলাইয়ের মতন জিনিস আছে, ওপেন বাগানেও দিতে শুরু করুক, সেটা করতে পারে ওরা, যাতে বাগানের যে মালিক আছে তার উপরে এত চাপ না পড়ে, লোকেদেরও পেট চলে। কিন্তু সে ধরনের জিনিস করছে না, আর রাজ্য সরকার করছে আর কেন্দ্র সরকার করছে, যার জন্যে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন অতিথিরা, তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিয়ে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা ধরমপাল কারকেট্টা, রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে ওম দাস লোহারা। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। অনুরাধা তলোয়ার, তিনি যে কথা বলেছেন যে কেন্দ্র রাজ্য দুই সরকারই উদাসীন এবং এরা এই চা বাগানের গুলোর উন্নতি বা চা শ্রমিকদের উন্নতি নিয়ে কিছু ভাবেন না। আমি প্রথমে ওম দাসবাবু আপনার কাছে আসবো, কি বলবেন এই বিষয়টাকে নিয়ে? কারণ এই চা বাগানগুলোর দুর্দশা তো আজকের নয়, বহুদিন ধরে এই সমস্যার মধ্যে রয়েছেন চা শ্রমিকরা। দেখুন, ব্যাপার আছে যে বহুদিন ধরে বাগানে কিন্তু এরকম চলতেছে, কিন্তু যখন থেকে দিদি আসলেন তখন থেকে কিন্তু চা বাগানের সুদিন আমরা দেখতে পারতেছি। সুদিন বলতে গেলে যখন দিদি আসছেন তখনই বিশেষ করে বাগানে আমাদের রেশনের কোনো অভাব নাই। রেশনে আগে টাকা দিয়ে, ফাইন দিয়ে শ্রমিকরা টাকাটা রেশনটা নিত, সেটা একেবারে নাই। এরপরে দেখেন আস্তে আস্তে করে লেবাররা যারা একদম কাজহীন থাকে তাদের কিন্তু পরিবারে টাকা ঢুকুক সেই ব্যবস্থাও দিদি করেছেন। রিসেন্ট এখন আমাদের বিনামূল্যে সুরক্ষা যোজনার মধ্যে উনি কিন্তু বিনামূল্যে টাকা না নিয়ে কিন্তু ওনাদেরকে কাজ দিচ্ছেন, টাকা দিচ্ছেন সরকার। এমনি যদি মারা যায় কেউ, যদি বাড়ির লোক মারা যায়, যে অ্যাপ্লিকেশন করেছে সে যদি মারা যায়, তাকে অ্যাক্সিডেন্ট বেনিফিটও উনি পাচ্ছেন, আবার ন্যাচুরাল মারা গেলে উনিও পাচ্ছেন। এখন দেখেন ঘর থেকে নিয়ে, আবাস থেকে নিয়ে সবকিছু কিন্তু দিদি দিয়ে যাচ্ছেন, যাতে বাড়ির লোকের কোনো প্রেশার না হোক। এইদিকে দেখেন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কি দিয়েছেন, খালি চায়ের ভোট খালি লাগবে, চায়ের লোক বলে নিজেকে, কিন্তু মাননীয় নরেন্দ্র মোদীজি কিচ্ছু শ্রমিকের জন্য চিন্তা ভাবনা করেননি। গতকালে আপনি দেখলেন, গত দিনে যেটা বাজেটে কোনো কিন্তু চা লেবারের সম্বন্ধে কোনো কথা উনি বলেননি। এখন যেটা আবাস যেটা আছে, ইন্দিরা আবাস যোজনা বলে একটা প্রকল্প আছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, ওইখানে উনি কিন্তু দিতে একেবারে বন্ধ করে দিলেন। এরকম হ্যাঁ, প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা, সেটা কিন্তু নাম লিস্ট আসার পরে উনি কিন্তু দিতে পারলেন না। সেটাও তো দিদি গাইবে, নিজে ভার নিয়ে দিদি কিন্তু ওইটা দিয়েছেন, এটা দিদি করে যাচ্ছেন। কিন্তু আমরা দেখতেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এরকম কোন আমরা দেখতে পারতেছি না যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটু লাভ হবে। রাজ্য সরকার করছে তৃণমূলের বক্তব্য, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ করে না। ধর্মবাবু, আপনার নিশ্চয়ই মনে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 2016 বিধানসভা নির্বাচনের আগে এসে প্রচারে এসে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 7টি চা বাগান অধিগ্রহণ করা হবে। পরবর্তীতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজও পূরণ করার সময় করে উঠতে পারলেন না তারা। প্রতিশ্রুতি পূরণ হলো না আজও। দেখেন চা বাগান নিয়ে তোমাকে প্রথমে নমস্কার। চা বাগান আজকে যেভাবে পশ্চিমবঙ্গে চলতেছে, চা বাগান একচুয়ালি দেখতে লাগে যে চা বাগান এখন ডুয়ার্সে মোটামুটি দেখলাম আলিপুর ডিস্ট্রিক্টে 71 চা বাগান,
কিন্তু চা বাগান পরিস্থিতি অনেক চা বাগান আছে ভালো চলতেছে। কিভাবে ভালো চলতেছে? যে বাগানে মতলব আপনার অপরটিভ প্লান্টিং হইতেছে, নিউ প্লান্টেশন আছে, অনেক চা বাগানে যে চা বাগান ক্ষেত্রে যারা ভালো মালিক, ভালো ম্যানেজার, যারা প্লান্টেশন করতেছে, আজকে অনেক চা বাগান আছে তাদের ভালো ক্রপ হইতেছে, ভালো প্রোডাকশন হইতেছে। এখন আমি যদি কোনো কোনো চা বাগানে মনে করেন দিকে এখন আমরা কালচিনি, রায়মটং, তুলসী পড়া, হান্টা পড়া, পেটকা পড়া বেতনে এদের মানে ডিলে হইতেছে। কিন্তু আজকে কোনো কারণে যদি কোনো বেতন ডিলে হয়ে যায়, দায়িত্ব কার? রাজ্য সরকারের। আজকে দেখেন আপনি কেন্দ্র সরকার কি দিচ্ছে না, অনেক কিছু দিচ্ছে। কেন্দ্র সরকারের ডিপার্টমেন্ট পিএফ ডিপার্টমেন্ট, আজকে যদি কোনো কর্মচারী, কোনো লেবার ডিপার্টমেন্ট যদি কাজ করতে করতে মারা যায়, তাকে কি ডিএলআই মানে ডিপোজিট ইন্স্যুরেন্স, এটা কালীন 2.5 লাখ টাকা করে দিচ্ছে। আর এখন তো আর নতুন নিয়ম ভালো করছে, যে মজদুর ভালো কাজ করতেছে এমন হইতেছে যে এক সময় দেখলেন কালচিনি ব্লকে যাওয়ার চা বাগান একটা লেবার 4,70,000 পাইছে ডিএলআই। এখন চা বাগানের মালিক, চা বাগানের ম্যানেজার পিএফ জমা করতেছে না, তার পদক্ষেপে চা বাগান ইউনিয়ন রাজ কেস করতেছে পুলিশ ডিপার্টমেন্টকে, ওরা কেন অ্যারেস্ট করতেছে না? আজকে ঠিক আছে রাজ্য সরকার দায়িত্ব ফুলই আছে। কেন্দ্রীয় সরকার এখনো দায়িত্ব পালন করতে পারলো না কেন? প্রায় 9-10 বছর তো হয়ে গেল। খোদ প্রধানমন্ত্রী এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন। চা বাগান যে রেশন দিচ্ছে তো, খোদ প্রধানমন্ত্রী এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন চা বাগানগুলো অধিগ্রহণ করবে। 7টি চা বাগান হয়েছে আজকে, 9-10 বছর তো হয়ে গেল। মানে সেটা কি শুধুমাত্র প্রতিশ্রুতি? আজকে মোটামুটি দেখলাম আপনি চুনাবাটি একটা জুমলা, ওটাও একটা জুমলা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু যে অবশ্যই অসুবিধা আছে রাজ্য সরকার দরকার আছে। রাজ্য সরকার চিন্তা কত লাগবে, ঠিক আছে। কেন্দ্র সরকার কয়টা বাগানে নিয়েছিল যে অধিগ্রহণ করবে, ঠিক আছে। এখন ঠিক আছে, তার মানে আপনি মানছেন প্রতিশ্রুতি পূরণ, তাহলে সেটা শুধুমাত্র ভোটের প্রতিশ্রুতি ছিল, ভোট পাওয়ার উপায় ছিল, তাই তো? আপনি মানছেন ওটা একটা জুমলা? না 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 না, ঠিক আছে। আজকে আবার কোনটা ঠিক আছে বলুন? আমি মানছি না, কোনটা ঠিক আছে, অধিগ্রহণ না করাটা নাকি শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে চলে যাওয়াটা? না না, যখন কেন্দ্র সরকার বলেছিল অধিগ্রহণ করে নাই, এটা ভুল করছে। কিন্তু আপনি মানছেন ভুল করছে? যখন বলে ফেলেছে যে আপনি মানছেন যে কেন্দ্রীয় সরকার ভুল করেছে? তাই তো ভুল করতে মতলব যখন কেন্দ্র সরকার, বিজেপি নেতা মানছেন কেন্দ্রীয় সরকার ভুল করেছে অধিগ্রহণ না করে। ওম দাস দা, বেশ আসবো ধরমপাল দা, আবারও আসবো আপনার কাছে। ওম দাস দা, ধরমপাল দাকে খুবই ধন্যবাদ দিই যে উনি অ্যাকসেপ্ট করেছেন যে না, আমাদের বিজেপি সরকার যেটা সেটা কিন্তু ভুলভাল লোকে বুঝায় আর যেটা বলে সেটা করে না। সেটা খুবই ধন্যবাদ দাদা আপনাকে জানাই এখান থেকে। বিশেষ করে দেখেন এই যে পিএফ ব্যাপারে যেটা দাদা বললেন, পিএফ অফিসে সে দালালগিরি এখন চলতেছে, চাকরামি চলতেছে। সাধারণ একটা লোক যদি রিটায়ার হয়ে যায়, যেটা রিটায়ার হয়ে চলে যায়, রিটায়ার হওয়ার পরে যে টাকা ক্লেম করে, তখন কিছু কিছু বিধায়করা আছে তারা কি করে, ওরা 5,000 টাকা আমাদের কাছ থেকে নিয়ে যায়। ওরা দেখবেন যে ওই 5,000 টাকা যে টাকা দেয়, যে শ্রমিক দেয়, ওকে কিন্তু টাকাটা পাওয়া যায়, সেই ব্যবস্থা হয়। এক ওইখানে দালাল বসে আছে, সেটা একটু দেখেন আপনি। এই যে পিএফ এর টাকা কোটি কোটি এখানে মালিকারা জমা করে দিই, কার বদলে পিএফ এর টাকা দেখভাল করার কার দায়িত্ব আছে, সেটা কিন্তু করে না বিজেপি সরকার। এটা দেখেন কি করে, যারা দালালগিরি ধরে যদি যায়, দালাল ধরে যায়, তখন ওর টাকাটা পাওয়া যায়। এটা সত্যি বাস্তবিক যে ঘটনা আছে, সত্যি আছে। এটা আপনি দেখেন, এটা খুবই যে যাচ্ছে না কেন পাচ্ছে না, সাধারণ যে লোক পাচ্ছে না টাকা কেন, মালিক দিচ্ছে না কেন, আইন কেন আছে? 1951 আইন কেন আছে? আইন অনুযায়ী কিন্তু অ্যাকশন কেন নেওয়া হয় না? মালিকরা এমনি ঘুরে বেড়াচ্ছে কেন? সরকার কি দেখতেছে? এটা দেখতে হবে দাদা। আপনাকে ধন্যবাদ না, আপনাকে বিরতি নিবেদন করতেছি যে সাধারণ লোকের কাছে আপনি দাঁড়ান, দাঁড়িয়ে দেখেন আপনি সরকারকে বলে যেটা আপনি অ্যাকসেপ্ট করলেন, খুবই ধন্যবাদ। যে সরকার কিন্তু অধিকারের কথা বলেছে, সেটা কিন্তু অধিকার করে নেই। কেন করে নেই দেখেন, আপনি নিজে মানতেছেন। সেই জন্য এটা খুবই দরকার। আপনি সাধারণ একটা ওয়ার্কার, আপনি নিজেও একটা ওয়ার্কার। আপনি যখন রিটায়ার হয়ে যাবেন, তখন কি টাকা পাবেন? আপনার এই পরিস্থিতি ওম দাস দা, এই কিছুদিন আগে একটি চা বাগানে সেখানে শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছিল
কালচিনিতেই বোধ হয় আপনিও, আমরা সেদিন অনুষ্ঠান করেছিলেন, আপনিও ছিলেন কালচিনি সেখানে। রায়মেটান, হ্যাঁ। হ্যাঁ, তো সেখানে শ্রমিকরা নিশ্চয়ই, বিক্ষোভ নিশ্চয়ই। করছিল যে তারা মাইনে এখানে- পাচ্ছে না, বেতন এখানে পাচ্ছে না। তারা আমার প্রশ্নটা করতে দিন, বেতন পাচ্ছে না। পায়নি, payment এবং পায়নি। আমরা আগে, জানি হ্যাঁ। যেই মাত্র কয়েক মাস আগেও এই বেতনের দাবিতে যখন শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছিল তখন রাজ্য সরকার হস্তক্ষেপ করে, এসওপি তৈরি করে দেওয়া হয়, তারপর বেশ কয়েকটি বাগানের মালিক বদল হয়। কিন্তু মালিক বদল হওয়ার পরেও শ্রমিকদের দুর্দশা তো কাটছে না। ওই চা বাগানের কি অবস্থা? বদল কি হলো আদৌ কিছু? শ্রমিকরা কি বেতন পেলেন? আপনারা কোনো ব্যবস্থা নিশ্চয়ই নিয়েছেন? পেয়েছেন। নিশ্চয়ই পাওয়ার পরে আমাদের আমরা এই নিয়ে ব্যবস্থা নিয়েছি, সরকারকে জানিয়েছি, সরকার অ্যাকশন নিয়েছে। যে মালিকের আন্ডারে যে লেবাররা কাজ করতো তাদের টাকা ফুল টাকা দেওয়া হয়েছে। এখন লেবাররা শান্তভাবে এখানে কাজ করে যাচ্ছে। বাগান রায়মেটার কালচিনি বাগানে শান্তভাবে কাজ চলছে যাচ্ছে, লেবাররাও সন্তুষ্ট আছে। আমাদের অ্যাকশন নেওয়ার কথা যেটা ছিল সেটা অ্যাকশন কিন্তু অলরেডি হয়ে গেছে। সেই জন্য মালিক কাড়াকাড়ি করা হয়েছে মালিককে, মালিক এখন টাকা দিয়েছে, বেতনের টাকা দিয়েছে, এখন লেবাররা শান্তি আছে। দেখবেন যে এই বাগানটা সুষ্ঠুভাবে চলতেছে। তো আমাদের আমাদের রাজ্য থেকে তো করা যাচ্ছে, বিভিন্ন ধরনের করা যাচ্ছে। চায়ের যেটা মালিকানা আছে, চায়ের যে ফ্যাক্টরির মালিক আছে, আমাদের বাগানের মালিক আছে, তারা কিন্তু বিক্রি করতে পারতেছে না। কেন পারতেছে না? আজকে দেখেন যে সাধারণ জিনিস আপনি কিনতে যান, ওর দামটা বেড়ে আছে, কিন্তু চায়ের রেট আগের যে ছিল সে এখনো ওই রেট আছে। ওই রেটটা বাড়াবে কি? একটা ফ্ল্যাট রেট হওয়া দরকার, যাতে কিন্তু মালিকের কিছু লাভ হবে, ওই লাভটা কিন্তু লেবাররা পাবে। সেটা ব্যবস্থা কে নিবে? এক তো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, কেন এই সংশোধন হচ্ছে না? আগে যে একটা ছিল ওইটাই নিয়ে চলে যাচ্ছে কেন? ন্যায্য দাবি তুলছেন ওম দাস দা। দেখুন, এখন এরা বলে রাজ্য সরকার, এরা বলে কেন্দ্র সরকার। আজকে দেখেন, যখন থেকে 2011 পরে পশ্চিমবঙ্গে দিদি সরকার আসলো, তারপরে পশ্চিমবঙ্গ রিটায়ারমেন্ট এজ আগে ছিল সমস্ত চা বাগানে রিটায়ারমেন্ট এজ 60 ছিল, হয়ে গেছে। যখন থেকে 2011 পশ্চিমবঙ্গে টিএমসি সরকার আসলো, তখন থেকে চা বাগানে যে ছিল রিটায়ারমেন্ট এজ 60 বছর, ওইটা আনফার হয়ে গেছে। কেন হয়েছে? তখন রাজ্য সরকার কেন স্টেপ নিল না? আজকে অনেক চা বাগানে যারা চা বাগান বাবুরা কাজ করে, তখন 2 বছর ওদের এজ কম হয়ে গেছে, তখন ওদের ছেলেদেরকে পড়াশোনা খুবই অসুবিধা হচ্ছে। বলেন ধরমপাল দা, ওমদাস দা যেটা বলছেন যে ফ্ল্যাট রেটের কথা তিনি বলছেন, সারের দাম বৃদ্ধি নিয়ে কথা বলছেন, কোথাও গিয়ে কি ওমদাস দা আপনার মনে হয় যে এই বিজেপি সরকারের আমলে কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের এই দার্জিলিং ডুয়ার্সের যে চা শিল্প সেটাকে কোথাও গিয়ে অবদমিত করে আসামের চাকে অনেক বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে? নিশ্চয়ই এটা দার্জিলিং সরকার এখানে পার্টিগিরি দেখে যাচ্ছেন। আমাদের যেটা একটা পশ্চিম বাংলা ওই ধরনের আসাম সেম একটা রাজ্য, সব কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে। তাহলে একদিকে এই সুবিধা কেন, এদিকে এক সুবিধা কেন? এটা আমাদের পশ্চিম বাংলায় দেখেন চায়ের কোনো ফ্ল্যাট রেট নাই। আজকে মালিকরা নিজে উৎপাদন করে বিক্রি করতে পারে না। কেন পারে না? এখানে দেখেন ধান পাট সব ধানে কিন্তু আছে, কিন্তু সেটাকে মিনিস্টার আছে। চাকে চাও একটা পেয়ে যাও, ওইটা আমরা কেন ওকে মিনিস্ট্রি লেভেলে আনতে পারি না? ধরমপাল দা, ওমদাস দাকে বলতে দিন, আসবো আপনার কাছে, আসবো এই প্রশ্ন উত্তর আপনার কাছ থেকে নেব। ধরমপাল দা প্লিজ ওমদাস দাকে বলতে দিন, ঠিক আছে, ঠিক আছে, বলুন ওমদাস দা, শেষ করুন ঠিক আপনার। আছে, ঠিক আছে। বললাম যে আজকের দিনে মালিক যেটা আছে নিজে চা ক্যারি করেও বিক্রি করতে পারতেছেন। এদিকে ধান পাট যে আছে আমাদের খাদ্য যেটা, ওর মিনিস্ট্রি আছে। তাহলে চায়ের মিনিস্ট্রি কেন নাই? যদি আজকে চায়ের মিনিস্ট্রি থাকতো তাহলে কিন্তু মালিকরাও খুশি পাইতেন। এখন দেখেন ওই যে টি বোর্ড যেটা ছিল, টি বোর্ডের সম্পূর্ণ সুবিধা বন্ধ করে দিয়েছে। এখন মালিকরা যাবে কোথায়? মালিকদেরকে তো টাকা আসতে হবে, ওই টাকা দিয়ে তো চালাইতে হবে বাগান। কিন্তু ওইদিকে টি বোর্ডও বন্ধ, আবার কোনো চায়ের কোনো ফ্ল্যাট রেট নাই। এই সব সমস্যা আছে মালিকদের। ওর থেকে বড় সমস্যা আছে মালিককে যেটা একটু শক্ত করতে হবে। দেখেন এখন সবকিছু দায় কেন্দ্র সরকার উপরে চাপাবেন। আজকে 70 বছর আগে তো কেন্দ্রতে কোন বিজেপি সরকার ছিল না। বিজেপি সরকার 2014-তে আসছে, সব কিছুতে একবার করতে পারবে না, চেষ্টা করবে। বললাম তো আজকে অনেক চা বাগান ভালো আছে, যেরকম আমাদের চা বাগান, আমি যেখানে বসবাস করি
আলিপুর ডিস্ট্রিক্ট কালচিনি ব্লক রেজার্ভার চা বাগান দাদা আমাদের আছে দিন কবে আসবে? আপডেট আছে আমাদের আছে চা দিন কবে বাগানে আসবে দাদা? এটা থেকে কোনো বাকি নাই। ভালো দিন এরকম কথা অনেক বলছিলেন চা বাগান যে কি টাকা আছে, আমাদের বলুন তো? প্রধানমন্ত্রী চা বাগানকে দেশের যেটা ভালো চায়ের করে দোকানে চালাতে বলেছিলেন গেলে যে মালিক এটা ভালো হতে ভালো লাগবে, দিন চা আসবে, বাগান হতে লাগবে, ওই দেখে 15 লাখ টাকা শুধু কই দিল চায়ের কেন্দ্র দাদা? সরকার হবে না, দাদা, রাজ্য সরকার অনেক চাই আছে। আমাদের আজকে নরেন্দ্র বাবু অনেক বলছিলেন, চা বাগান, না, না, আমাদের শুনুন, প্রধানমন্ত্রী শুনুন, বলছিলেন ওমদা শুনুন, যে ওমদা 15 লাখ শুনুন, টাকা আমরা ওমদা দিব। শুনুন, ওমদা অনেক শুনুন, সেই চা টাকাটা বাগান- কোথায় দাদা? ধর্মপালদার বক্তব্য কোথায় শুনুন, গেল? ওমদাস দা। সরকার ও ল্যান্ড ও না দাদা না শুনে যান, যখন কোন চায় বাগান পিএফ জমা করতেছে না তো রাজ্য সরকার ওর যে বীজ কেন খারিজ করতেছে না, ওর অ্যাকাউন্ট কেন খারিজ করতেছে না, দায় কার আছে? রাজ্য সরকার আছে। আজকে চাপাচাপি চাপ সৃষ্টি করতে লাগবে বেশি করে রাজ্য সরকারকে। ঠিক আছে, কেন্দ্র সরকারের চা বাগান দেখতে টি বোর্ড আছে, কিন্তু আজকে বলতে গেলে টি মিনিস্ট্রি বলতে টি মন্ত্রণালয়, চায় মন্ত্রণালয় ও থাকতে জরুরি আছে। কিন্তু বিজেপি সরকার তো মোটামুটি চলতে আসছে এখন, ও চলতে 14 বছর, কত বছর বিজেপি সরকার ছিল না ভারতবর্ষে, কিন্তু চা বাগান বলতেছে তো ধর্মপালদা, সবকিছু বিজেপি মানে সরকার তো চাপ 5 দেওয়া, বছর নেই। কেন্দ্র রাজ্য না, চা বাগানকে term সুধারতে চলছে গেলে এটা। সব থেকে আগে চা বাগানের ম্যানেজার মালিকের ঠিক হচ্ছে চা বাগানকে। হ্যাঁ নরেন্দ্র মোদীর থার্ড টার্ম চলছে বলেন। তো, বিজেপি সরকার তো সবে এসছে এমনটা নয়। হ্যাঁ তো ঠিক আছে, থার্ড টার্ম শুনুন না তো, তার শুনুন তো, আজকে শুনে তো বললাম তো, আজকে অনেক চা বাগান আছে, কিন্তু আমাদের চা বাগান বললাম তো পিএফ আছে আপডেট, বললাম তো কোনো পিএফ ডিউ নাই, কেন ডিউ নাই? ওই চা বাগানের মালিক ইচ্ছা করে পিএফ জমা করতেছে না। ও বেশ, তাহলে কি আমরা করতে ছোট্ট লাগে? আজ বিরতিতে যাই, বললো চা বিরতির বাগানের পরে আবার মালিক ওই আলোচনায় PF টাকা ফিরছি। সঙ্গে থাকবেন প্লিজ। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি ওমদাস দা আবারও আপনার কাছে আসি। আপনি যেমন বলছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের দায় রয়েছে, পাশাপাশি ধর্মপাল তিনিও বলছেন, ধর্মপালদাও বলছেন যে রাজ্য সরকার কি করছে, রাজ্য সরকারের ওপর দায় চাপাচ্ছেন। এই দুই সরকারের জাতাকলে পড়ে আলটিমেটলি তো শ্রমিকরা তারাই দিনের পর দিন বঞ্চনার শিকার হচ্ছে, সে কথাই তো এই সমাজকর্মী অনুরাধা তলোয়ার বলেছেন।